এবার আমরা শুরু করব কুম্ভ রাশির রিডিং, অর্থাৎ যাদের রাশি বা লগ্ন কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, এই রিডিংটা তাদের জন্য। চলুন দেখে নিই 16 মার্চ থেকে 22 মার্চের টাইমলাইনটা আপনাদের জন্য কেমন হতে চলেছে। আমি এখানে 4টে কার্ড নেব, যেই কার্ড আপনাদের দেখাবে হচ্ছে ক্যারিয়ার, ফাইন্যান্স, আপনাদের হেলথ এবং আপনাদের লাভ লাইফ। চলুন আমি কার্ড শাফল করে নিই এবং দেখি এনার্জি কি আসছে আপনাদের জন্য। কুম্ভ রাশির জন্য 16 থেকে 22 মার্চের টাইমটাতে ক্যারিয়ার কেমন যাবে ভগবান। কুম্ভ রাশি 16 মার্চ থেকে ওকে, ফাইন্যান্সেরও আমরা কার্ড এখানে পেয়ে গেছি। কুম্ভ রাশির আমরা হেলথটা দেখবো কেমন যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 16 মার্চ থেকে 22 মার্চের টাইম লাইনে হেলথ কেমন যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 16 মার্চ থেকে 22 মার্চের টাইম লাইনে হেলথ কেমন যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 16 মার্চ থেকে 22 মার্চ এই কার্ডটা আসতে চাইছে। এবার আমরা দেখবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ কেমন যেতে চলেছে 16 মার্চ থেকে 22 মার্চের টাইম লাইনটাতে। লাভ লাইফ কেমন যেতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের 16 মার্চ থেকে 22 মার্চের টাইম লাইনটাতে। এই দুটো কার্ড আসতে চাইছিল, আমরা নিয়ে নিলাম। বটম অফ দ্য ডেকে এসছে আমাদের 4 অফ ওয়ান্স এর কার্ড। লাস্টে আমরা বলবো। চলুন একেবারে আপনাদের গাইডেন্স কার্ডটাও আমরা বের করে নিই। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য গাইডেন্স কি আছে 16 মার্চ থেকে 22 মার্চের টাইম। গাইডেন্সের মধ্যে এখানে দুটো কার্ড এসছে। বটম অফ দ্য ডেকে এসছে আমাদের অ্যালন ডিসের কার্ড। চলুন দেখিনি আপনাদের জন্য ক্যারিয়ারে কি কি কাজ এসছে। ক্যারিয়ারের জন্য আমাদের এখানে এসছে কিং অফ ওয়ান্স। কুম্ভ রাশির জন্য যে স্পেসিফিক মেসেজটা আমার জন্য আসছে যে আপনারা যদি কার্ডটা খুব ভালোভাবে দেখেন, এখানে দেখতে পাবেন একটা কালো রঙের টিকটিকি। ঠিক আছে, টিকটিকি বলবো না, এটা অ্যাকচুয়ালি একটা গিরগিটি, কারণ এটা একটা ডেজার্ট কাইন্ড অফ একটা জায়গা। তো এটা টিকটিকি না, এটা গিরগিটি। তো কালো রঙের একটা গিরগিটি রয়েছে। আর এখানে যিনি কিং অফ ওয়ান্স, তিনি এখানে বসে আছে। এই কার্ডটা কিন্তু অন্য রাশির রিডিং এও এসছে, কিন্তু এই রাশির ক্ষেত্রে মিনিংটা একটু আলাদা হবে, কারণ সেরকম একটা এনার্জি ফিল করতে পারছি। কোনো একটা ডার্ক এনার্জি আপনাদের কিন্তু ক্যারিয়ারের দিকটা কিন্তু আছে। কোথাও গিয়ে কিন্তু একটা মানুষের রূপ বদল হওয়া বা হঠাৎ করে মানুষ চেঞ্জ হয়ে যাওয়া, এই ধরনের একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি। যদিও কিন্তু পাওয়ার আপনার দিকে, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, নতুন কিছু স্টার্ট করতে পারেন, যেটা আপনার জন্য আলটিমেটলি খুব ভালো হবে। তবে হ্যাঁ, এই এনার্জিটা কিন্তু আপনার জন্য কোথাও গিয়ে একটা স্টাকনেস তৈরি করছে। এই জায়গাটা থেকে কিন্তু আপনাকে একটু বেরোতে হবে। নতুন কাজের অপরচুনিটি আসবে, নতুন কিছু আপনারা শুরু করতে পারবেন। বিজনেসের জন্য জায়গাটা ভালো আছে, শুধু মানুষকে একটু কম করে বিশ্বাস করুন। যাদেরকে বিশ্বাসের জায়গাতে রেখেছেন তারা কতটা ট্রাস্টওয়ার্দি সেটা একটু বিবেচনা করে বিশ্বাস করবেন। ওভারঅল এনার্জি ঠিক থাকলেও কিন্তু কোথাও গিয়ে একটা ব্ল্যাক ম্যাজিক এর একটা শিকার হতে পারেন। কোথাও গিয়ে কিন্তু আমি একটা ব্ল্যাক ক্লাউড দেখতে পাচ্ছি। কোনো স্পেসিফিক সমস্যাতে আপনারা পড়তে পারেন। বি ভেরি কেয়ারফুল। পারলে একবার কোনো বাড়ির সামনে কোনো শনিকালী মন্দিরের সামনে
শনিকালী মন্দির থাকলে সেখানে গিয়ে একটা তিলের তেলের একটা প্রদীপ জ্বালিয়ে আসুন। শুধু সলতের জায়গাটাতে একটা কালো কার্ড ইউজ করবেন। শনিবার দিনকে গিয়ে এটা একটু রেখে দিয়ে আসুন, দেখবেন আপনার যে সমস্যাটা আপনি এই মুহূর্তে আছে সেটা থেকে কিন্তু আপনি ইজিলি বেরিয়ে যাচ্ছে। কুম্ভ রাশির আমি এবার ফাইন্যান্স দেখবো। ফাইন্যান্সে এসছে কুইন অফ পেন্টিকলস। এর থেকে পজিটিভ কার্ড ফাইন্যান্স আমার মনে হয় না আর কিছু আছে বলে। প্রচন্ড পরিমাণে ফাইন্যান্সিয়ালি আপনারা কিন্তু একটা স্টেবিলিটির মধ্যে নিয়ে যাবেন। আপনারা কিন্তু কোথাও গিয়ে শুরু করেছেন সেভিংস করা। সেভিংস এর একটা নতুন ধরনের আইডিয়া আপনাদের মাথাতে এসেছে। কেউ কেউ গোল্ডে সেভিংস করবেন, কারণ দেখবেন এখানে প্রচুর একটা ইউলো একটা ব্যাকগ্রাউন্ড আছে, ইউলোনেস অনেক বেশি আছে। আপনারা কিন্তু কোথাও গিয়ে গোল্ডে সেভিংস করতে পারেন, অথবা আপনারা কিন্তু মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। মোটামুটি আমি এখানে একটা সেভিংস দেখতে পাচ্ছি। কেউ কেউ দোকানে কিছু কেনার জন্য আপনারা সেভিংস করছেন, আমি এটা একটা ফিলিং পাচ্ছি, তার এনার্জি আমি রিসিভ করলাম। তো এখানে প্রচুর পরিমাণে সেভিংস স্টেবিলিটি রয়েছে। কারো কারো ক্ষেত্রে তো বিয়েও ম্যানিফেস্ট হচ্ছে খুব তাড়াতাড়ি, নেক্সট 2-3 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে কারো কারো ক্ষেত্রে কিন্তু বিয়ে ম্যানিফেস্ট হতে দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়ালি আপনারা প্রচন্ড পরিমাণে স্টেবল থাকবেন। রিলেশনশিপের জায়গাতেও কিন্তু এই জায়গাটা আমার একটা ফিলিং এলো যে অনেক বেশি আপনারা স্টেবল থাকবেন। নতুন কিছু শুরু করতে পারেন, আপনাদের জন্য কিন্তু খুব বিগ অপরচুনিটি অপেক্ষা করে আছে। দেখিনি আপনাদের হেলথ কেমন যাবে। হেলথে এসে 4 অফ পেন্টিকলস এর কার্ড। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো যে হেলথ নিয়ে কিন্তু আপনারা মনে করছেন যে আপনারা যেটা ভাবছেন বা যে নিয়মে চলছেন সেটাই সর্বেসর্বা, সেটাই ঠিক। এটা কিন্তু একদমই ভুল জিনিস। কারণ হেলথ নিয়ে কিন্তু যে একটা পুরনো ভাবধারাতে আপনারা আটকে আছেন সেখান থেকে বের হন, পারলে নিজের ডায়েট চার্টটা একটু চেঞ্জ করে দেখতে পারেন। যে ওষুধগুলো খাচ্ছেন এই মুহূর্তে কেউ যদি কোনো স্পেসিফিক ওষুধ খেয়ে থাকেন, আমি বলবো একবার ডাক্তারের সাথে কনসাল্ট করে নিন। সেই ওষুধের ডোজটা কম বেশি হতে পারে, আমার যতটুকু মনে হচ্ছে। কারো কারো ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমি যেটা বুঝতে পারছি যে হরমোনাল কিছু ডিসব্যালেন্স হতে পারে, এটা একটু মাথায় রাখবেন। ওভারঅল হেলথ নিয়ে কিন্তু একটু সচেতন থাকবেন। একটু টাকা পয়সা হেলথের পিছনে কিন্তু খরচা হতে পারে। টাকা পয়সা সেভিংস যেমন থাকবে, হেলথের দিক থেকে যদি আপনার কখনো মনে হয় যে ভালো ডাক্তার দেখাতে হবে, সেটা পিছিয়ে থাকবেন না যে না আমার অনেকটা টাকা বেরিয়ে যাবে। কারণ হেলথ ইজ ওয়েলথ। হেলথ কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, প্রথমেই প্রায়োরিটি পাওয়া উচিত। হেলথের দিক থেকে একটু কেয়ারফুল থাকবেন। দেখে নেবো লাভ লাইফের জন্য কি এসছে। লাভ লাইফের জন্য এসছে আপনাদের স্ট্রেংথ কার্ড এন্ড 2 অফ পেন্টিকলস এর কার্ড এসছে, যেটা কিন্তু একটা ডিলেমা আমি দেখতে পাচ্ছি। কারো কারো ক্ষেত্রে একটুখানি ডিসিশন নিতে একটু প্রবলেম হতে পারে। কারো কারো ক্ষেত্রে কিন্তু লাইফে একাধিক অপশন থাকতে পারে, হয়তো আপনারা বুঝতে পারছেন না যে কাকে ছেড়ে কাকে লাইফে চুজ করবে। তো সেক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে দিতে পারেন। আমি এই জায়গাটা আপনাকে হেল্প করে দিতে পারি। আর স্ট্রেংথ আছে, ভগবান আপনাকে বলছে উইথ স্ট্রেংথ আপনাকে এই মুহূর্তে একটুখানি কাজ করতে হবে, একটুখানি নিজেকে শক্ত রাখতে হবে, একটু নিজের উইল পাওয়ার বাড়াতে হবে। লিডারশিপ কোয়ালিটি কোথাও একটা হতে আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, 2 অফ পেন্টিকলস মানে লাভ লাইফে কিন্তু খুব ডিলেমা রয়েছে। আপনারা বুঝতে পারছেন না কি করবেন না করবেন। সেটা বিয়ের ক্ষেত্রে হতে পারে, সেটা মানুষ চুজিং এর ক্ষেত্রে হতে পারে। তো আমার মনে হয় যে একটু নিজের মনকে জিজ্ঞাসা করুন, স্ট্রেংথ নিয়ে দেখুন, উইল পাওয়ারকে জিজ্ঞাসা করুন যে কোন দিকে আপনি বেশি অ্যাট্রাক্ট হচ্ছেন, কার পার্সোনালিটির দিকে আপনি বেশি অ্যাট্রাক্ট হচ্ছেন। বা আপনার যদি মনে হয় যে বিয়ে করবেন কি করবেন না, আপনি একবার চোখ বুঝে একবার ভাবুন যে বিয়ে করলে আমি কি কি ফ্যাসিলিটিস পাবো, বিয়ে না করলে আমার লাইফে কি কি হবে। তারপরে যে ভাবনাটার উপরে আপনি বেশি অ্যাট্রাক্ট হবেন সেটাই মনে করবেন আপনার জন্য সঠিক ভাবনা, বা সেইটাই আপনি করবেন। এরকম ভাবে কিন্তু আপনারা নিজেকে বোঝাতে পারেন বা ডিসিশনটা ইজিলি নিতে পারেন। তারপরেও সমস্যা হলে অবশ্যই আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন। দেখিনি আপনাদের জন্য এখানে কি এসছে। গাইডেন্সে এসছে ট্রাভেলিং এন্ড ক্লিঙ্গিং টু দ্য পাস্ট। আমি বললাম না এখানে যে অপশন আছে। অপশন দেখুন, অনেকের ক্ষেত্রে আছে যে আপনাদের কোনো এক্স আছে বা নতুন একজন মানুষ আপনাদের জীবনে এসে, এবার দুজনের মধ্যে আপনি বুঝতে পারছেন না কার কাছে থাকবেন, কাকে আপনারা ত্যাগ করবেন লাইফে। কারণ এই এনার্জিটাই দেখাচ্ছে। কিন্তু ট্রাভেলিং এসে মানে পাস্টের কাছে আটকে থেকে কোনো লাভ নেই। ট্রাভেলিং মানে সেখান থেকে আপনাকে বেরিয়ে সামনের দিকে এগোতে হবে। নতুন মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাকে লাইফে চুজ করুন, রাদার পাস্টে আটকে থাকার। এখানে ব্যাক অফ দ্য ডেক, ওই দেখুন বটম অফ দ্য ডেকে এসে আমাদের 4 অফ ওয়ান্ডস এন্ড তার নিচে আছে 3 অফ সোয়ার্ডস। হ্যাঁ, অবশ্যই এখানে একটা লো পয়েন্ট অফ সিচুয়েশন, একটা কিন্তু খারাপ লাগা বা হার্ট ব্রেক, কোনো কারণে হয়তো আপনার হার্ট ব্রেক হয়েছে, ফ্যামিলি কোনো
কারণেও হতে পারে, কারণ 4 of Wands কিন্তু ফ্যামিলিরও কার্ড দেখাচ্ছে। তো এগুলো হতে পারে। আমি বলবো যে কোনো সিচুয়েশনে যাই সিচুয়েশন খারাপ হোক না কেন সেটাতে আটকে থেকে লাভ নেই, মুভ অন করে যান, সামনের দিকে এগিয়ে যান। সামনেটা কিন্তু আপনার জন্য খুব ভালো আছে। দরকার হলে ট্রাভেলিং এর কার্ড এসছে, মানে দরকার হলে একটু কোথাও থেকে ঘুরে আসুন, একটুখানি মাইন্ড ফ্রেশনেসের খুব দরকার, আর একটু অ্যালোন টাইম একটুখানি স্পেন্ড করুন। কারণ একাকী থাকলে কিন্তু অনেক আইডিয়া আপনার মাথায় আসবে, হয়তো আপনি অনেক কাঁদবেন, আপনার মনের মধ্যে যে জটের সৃষ্টি হয়েছে সেটা থেকে কিন্তু ইজিলি বেরিয়ে আসতে পারে। আই হোপ এই রিডিংটা আপনার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট রিডিংয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।